দর্শক সংবাদের শুরুতে যেমনটি বলেছিলাম, সন্ত্রাস বিরোধী আইনে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এই বিষয়ে জানবো দর্শক, সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম আমাদের সঙ্গে। ফখরুল, জামাত নিষিদ্ধে প্রজ্ঞাপন জারি বিষয়ে কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। লেনিয়া, অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে সন্ত্রাস বিরোধী যে আইন রয়েছে সেই আইনে গত পরশুদিন অর্থাৎ 29 তারিখে আসলে 14 দলের বৈঠকে যে জামাত শিবিরকে নিষিদ্ধের যে দলীয়গত যে সিদ্ধান্ত হয় এবং সরকার এবং 14 দল যারা রয়েছেন, এবং এরপরে আসলে গতকাল সেই প্রক্রিয়াটি শুরু হয় এবং আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জামাত শিবির নিষিদ্ধের যে ফাইলটি রয়েছে সেটি আসলে যে প্রস্তাবনা, অর্থাৎ সেই প্রস্তাবনাটি কিন্তু আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। আইনের সব যে দিকগুলো রয়েছে সেগুলো দেখে এবং তা আইন মন্ত্রণালয় থেকে ব্যাটিং করে পাঠানোর জন্য, এবং আজকে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সে প্রস্তাবনাটি আইন মন্ত্রণালয় কিছুক্ষণ আগে আইনমন্ত্রী আনিসুল হক তিনি তার আইনগত দিকগুলো দেখে এবং এখান থেকে সেই প্রস্তাবনাটি অনুমোদন দিয়ে সেটি সব দিকগুলো দেখে যাচাই বাছাই করে সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছেন জামাত শিবির নিষিদ্ধের যে প্রস্তাবনাটি, এবং সেই প্রস্তাবনাটি হয়তো কিছুক্ষণ পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখন কাজ যে আসলে তারা সে প্রজ্ঞাপনটি জারি করবেন। আপনি জানেন যে যেহেতু সন্ত্রাস বিরোধী আইনে এই জামাত শিবির যে রাজনৈতিক দলটি রয়েছে সেটিকে নিষিদ্ধ করা হচ্ছে এবং সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন তারা প্রজ্ঞাপন জারি করবেন। সেটি এখন প্রক্রিয়াধীন রয়েছে। প্রজ্ঞাপন অর্থাৎ এখন একদম চূড়ান্ত পর্যায়ে রয়েছে প্রজ্ঞাপন জারির যে প্রস্তাবনাটি, সেটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানা গেছে যে সেটি হয়তো কিছুক্ষণের মধ্যেই সেই প্রজ্ঞাপনটি জারি হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, এবং তখন হয়তো আমরা সবশেষ বিস্তারিত পরিস্থিতি আপনাদের তুলে ধরতে পারবো। তবে এখন পর্যন্ত আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব আইনগত দিকগুলো যাচাই বাছাই করে সেটি অনুমোদন দিয়ে এবং সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজই সেই প্রজ্ঞাপনটি বের হবে, জামাত শিবির নিষিদ্ধের সেই প্রজ্ঞাপনটি, এবং তখন হয়তো আমরা বিস্তারিত সবকিছু জানাতে পারবো। এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি। ফিরছি স্টুডিওতে লিনিয়ার কাছে। ফখরুল, ধন্যবাদ আপনাকে।